শিরোরূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহি প্রচোদয়াৎ। ওম এম কেতবে নমঃ। নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে নবরাত্রি। এখন নবরাত্রি চলছে, এই জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি। নবরাত্রি মানে মাথায় চিন্তা এলেই প্রথম চিন্তা আসে যে এটা অবাঙালিদের পুজো। না, এই ধারণাটাই পুরো সম্পূর্ণ ভুল। নবরাত্রি হচ্ছে অ্যাকচুয়ালি বাঙালিদের পুজো। এর জন্য একটু বিদ্যা ও ইতিহাসের প্রয়োজন আছে। ইতিহাসে তার আগে বলি, নবরাত্রি বছরে 4 বার আসে এবং এই নবরাত্রি কি করে শুরু হয়েছিল তার ইতিহাসটাও জানা দরকার। চন্দ্রবংশের শ্রেষ্ঠ রাজা সুরথ, যিনি বাঙালি রাজা ছিলেন, ইনি প্রথম দুর্গাপুজো করেন এবং মা দুর্গা আমাদের বাঙালিদেরই। তো একটা কথা বলতে চাই, এনার রাজ্য ছিলেন বালিপুর, এখন যাকে বোলপুর বলে, এবং মা সতীর 51টা পীঠের মধ্যে 4টে পীঠ এই বীরভূমেই অবস্থিত। এই বীরভূমের লাল মাটি আমাদের দিয়েছেন মায়ের সাধনাপুত্র বামদেবকে দিয়েছেন এবং কবি জয়দেবকে দিয়েছেন, এবং যিনি পরবর্তীকালে গীত গোবিন্দ রচনা করে বিখ্যাত হয়েছেন, এবং রবীন্দ্রনাথের শেষ জীবনও ওই বীরভূমে কেটেছে। এছাড়া এই বীরভূমের লাল মাটি আমাদের নোবেল দিয়েছেন, যার কথা একেবারে এড়িয়ে গেলে চলবে না, উনি হচ্ছেন অমর্ত্য সেন। এইসব ইতিহাস এবার বাদ যায়, এবার মেন টপিকে ফিরে আসি। নবরাত্রি সম্পর্কে জানতে গেলে প্রথমে আপনাকে পড়তে হবে মার্কণ্ডেয় পুরাণ। নবদুর্গার সম্পর্কে জানতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে দেবী পুরাণে। শুক্লাপক্ষের চৈত্র মাসের এই শুক্লাপক্ষে মা দুর্গা 9টা রূপে পুজো হয়। প্রথম হচ্ছে শৈলীপুত্রী প্রথম দিন, দ্বিতীয় দিন হচ্ছে ব্রহ্মচারিণী, তৃতীয় দিন হচ্ছে চন্দ্রঘণ্টা রূপে পূজিত হয়, চতুর্থ দিন হচ্ছে কুমণ্ডা রূপে পূজিত হয়, পঞ্চম দিনে মা স্কন্দা রূপে পূজিত হয়, ষষ্ঠম দিনে হয় মা কাত্যায়নী রূপে, সপ্তম দিনে হয় মা কালরাত্রি রূপে, অষ্টম দিনে হয় মা গৌরী রূপে, এবং নবম দিনে হয় মা মহা অন্নপূর্ণা রূপে, দশম দিনে পুজো হয় সিদ্ধিদাত্রী রূপে। এটাই হচ্ছে দুর্গাপুজোর সূচনা। প্রথম দুর্গাপুজো হয় এই চৈত্র মাসেই, শুক্লাপক্ষের 9 দিনই হয়, এবং এখান থেকেই হয় নবদুর্গা রূপে সূচনা হয়। এটা ভুল ভাববে না বন্ধুরা যে অবাঙালিদের পুজো। দুর্গাপুজো এবং নবরাত্রি হচ্ছে